দ্রুত সময়ে কিভাবে খাসি ছাগল মোটা তাজাকরণ করবেন এবং কোন জাতের খাসি ছাগল দ্রুত মোটা তাজা হয় এবং কোন জাতের খাসি ছাগল লালন পালন করলে দ্রুত লাভবান হওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব কিভাবে আপনারা খাসি ছাগল লালন পালন করে লাভবান হবেন এবং খাসি ছাগল কীভাবে দ্রুত মোটা তাজাকরণ করা যায়। পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, খাসি ছাগল মোটা তাজাকরণ পদ্ধতি খুবই সহজ। তবে কোন জাতের খাসি ছাগল দ্রুত মোটা তাজা হয়? আমাদের দেশি যে খাসি ছাগলগুলো আছে এদের পিছনে কস্টিংটা খুবই কম। এদেরকে আপনি শুধু ঘাস পাতা দিয়ে আপনি লালন পালন করতে পারবেন। তবে প্রসেসিংটা একটু লং প্রসেসিং লাগবে, মিনিমাম 6 মাসের একটা প্রজেক্ট লাগবে আপনার দেশি ছাগলের ক্ষেত্রে। আর যদি ক্রস বিটটা আপনি লালন পালন করেন তো সেই ক্ষেত্রে আপনি চাইলে 3 মাস পরে বিক্রি করতে পারেন, 6 মাস পরে বিক্রি করতে পারেন, চাইলে 1 বছর পরে বিক্রি করতে পারেন। তবে ক্রস বিটের লালন পালন করতে গেলে কিন্তু আপনাকে কস্টিং আছে অনেক বেশি, কারণ আপনাকে দানাদার খাবারটা নিয়মিত খাওয়াইতে হবে এবং মেডিসিনগুলো কিন্তু সঠিক মাপে আপনাকে ব্যবহার করতে হবে। যেমন জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, ফ্যাট পাউডার আছে, মাল্টিভিটামিন আছে এবং পরিমাণ মতো দানাদার খাবার। একটা ক্রসবিট খাসি ছাগলের জন্য মোটামুটি আপনার প্রতিদিন 200 থেকে 250 গ্রাম দানাদার খাবার দিতে হয়। আর দানাদার খাবারটা মিক্সড দানাদার খাবার হলে ভালো হয়, যেমন ছোলার ভুসি, আঙ্কারের ভুসি, গমের ভুসি, যে কোনো ডাউলের ভুসি। এটা যদি আপনার একসঙ্গে মিশায় আপনার অ্যাভারেজে 200 থেকে 250 গ্রাম আপনি কন্টিনিউ খাওয়াইতে পারেন, এটা আপনি দেখবেন যে 1 মাসে আপনার খাসির ওজন কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। অনেক গুণ বেড়ে যাবে বলতে যদি মোটামুটি 1 মাসে আর কি আপনার একটা খাসি ছাগলের 2 থেকে 3 কেজি আসলে ডেভেলপ করা কিন্তু সম্ভব, যদি আপনি সঠিক মাপে খাবারটা দিতে পারেন এবং মেডিসিনটা কিন্তু দিতে পারেন। আর দেশি ছাগলের ক্ষেত্রে আমরা যেটা করি, শুধু ঘাস পাতা দিয়ে থাকি এবং সঠিক সময় কী করতে হয়, ছাগলটাকে কৃমিনাশক করাইতে হয়। আর কৃমিনাশকটা এই জন্যই করাই, ছাগলের প্রধান শত্রু কিন্তু কৃমি থাকলে আপনি খাসি ছাগলকে যতই খাওয়ান, খাসি ছাগল কিন্তু কখনোই মোটা তাজা হবে না, বরং পেটটা খাবার কারণে ঝুলে যাবে, প্রচুর পরিমাণ খাবে কিন্তু শরীরে লাগবে না। এই জন্য আমি বলবো, সবসময় যে ছাগলই আপনি লালন পালন করেন না কেন, সঠিক সময় আপনাকে কৃমিনাশকটা করাইতে হবে। আর কৃমির ডোজটা অবশ্যই ডাবল করাবেন। যেমন আপনি প্রথম সপ্তাহে যদি কৃমিনাশকটা করান, কৃমি ট্যাবলেটটা যদি খাওয়ান, তো খাওয়ানোর পরে 5 থেকে 7 দিন আপনি লিভার টনিকটা দিবেন 10 ml করে, অবশ্যই ভালো কোম্পানিরটা নেবেন এবং তার 10 থেকে 15 দিনের মাথায় আবারও কৃমির ডোজটা করাবেন। এতে করে কিন্তু ছাগলটা পরিপূর্ণভাবে কৃমিমুক্ত হয়ে যাবে। আসলে খাসি ছাগল মোটা তাজাকরণ করতে হলে প্রতিদিন অ্যাভারেজে দেশি ছাগলকে আপনি মাত্র 100 গ্রাম দানাদার খাবার দেন, আর যদি ক্রসবিট লালন পালন করেন 200 থেকে 250 গ্রাম দানাদার খাবার দেন। দেখবেন আপনি 1 মাসে আপনার খাসি ছাগলের চেহারা পাল্টে যাবে ইনশাল্লাহ। এবং আপনি জিঙ্কটা কন্টিনিউ করবেন, দেশি ছাগলকেও আপনি জিঙ্কটা খাওয়াবেন এবং ক্রসবিট যে ছাগলগুলো থাকবে এদেরকেও আপনি জিঙ্কটা কন্টিনিউ খাওয়াবেন। কারণ জিঙ্ক খাওয়ালে রুচিটা ঠিক থাকে, হাড়ের গঠন বৃদ্ধি করে এবং স্বাস্থ্য কিন্তু দ্রুত ভালো হয়। এবং ফ্যাট পাউডার ব্যবহার করলে কি হবে, যে চর্বিটা দ্রুত লাগবে, মোটাটা কিন্তু দ্রুত হবে। এই পদ্ধতিতে আপনারা চাইলে অবলম্বন করে আপনারা দ্রুত সময়ে অবশ্যই খাসি ছাগল লালন পালন করতে পারেন। অবশ্যই খাসি ছাগল লালন পালন করা সহজ এবং লাভবান হওয়া যায়। আমি একজন খামারি হিসাবে আপনাদেরকে বলতে পারি যে আপনারা 3 মাস, 6 মাস, 1 বছরের প্রজেক্ট নিয়ে 2 থেকে 5টা 10টা খাসি ছাগল লালন পালন করতে পারেন এবং যদি জায়গা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে 20টা খাসি ছাগলেরও কিন্তু একটা প্রজেক্ট করতে পারেন স্বল্প খরচে। যাদের পুঁজি কম, যাদের গরুর খামার করতে পারবেন না, পুঁজি কম, তারা চাইলে অবশ্যই 100% আপনারা এই 10-20টা 5টা 7টা খাসি ছাগল নিয়ে আপনারা চাইলে খামার করে লাভবান হতে পারেন। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।